সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম। তাদের মতো এরকম অমর প্রেম কাহিনী আরো অনেক রয়েছে। তবে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীটিতে একটি বিশেষ কারণে সাড়া জাগিয়েছে, আর তা হলো মমতাজের জন্য সম্রাট শাহজাহানের বানানো সেই বিখ্যাত তাজমহল। তবে এর পেছনে কি শুধুই ভালোবাসা রয়েছে, নাকি রয়েছে গভীর কোনো রহস্য? বন্ধুরা, আমরা এটি জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আসল ঘটনা শুরু করা যাক। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের সংক্ষিপ্ত ঘটনা। সময়টা ছিল 1612 খ্রিস্টাব্দ। সম্রাট শাহজাহানের বয়স তখন 20 বছর। একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় পরমা সুন্দরী এক মেয়ের দিকে। আরজুমান্দ বেগম মেয়েটির নাম। তখন মেয়েটির বয়স ছিল 15 বছর। প্রথম দেখাতেই আরজুমান্দ বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের। পরবর্তীতে 1612 খ্রিস্টাব্দের 10 মে মমতাজের সঙ্গে বিয়ে হয় যুবরাজ শাহজাহানের। তখন অবশ্য তার নাম ছিল যুবরাজ খুররম, কিন্তু তারপর নাম হয়েছে সম্রাট শাহজাহান। কিন্তু উইকিপিডিয়ায় বলা আছে বিয়ের সময় তাদের দুজনেরই বয়স ছিল যথাক্রমে 14 ও 15 বছর। তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যা বিয়ে করেন সম্রাট শাহজাহানকে। পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ। মমতাজই ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম। 19 বছরের বিবাহিত জীবনে মমতাজের মোট 14টি সন্তান হয়। মমতাজ হল 1631 সালে 39 বছর বয়সে বুরহানপুরে 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রী হারানোর শোকে মহামান্য শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপূর্ব নিদর্শন। স্ত্রীর মৃত্যুর পর 7 দিন 7 রাত শাহজাহান কিছুই খাননি, ঘর থেকে বের হননি। 7 দিন পর শাহজাহান বাইরে বেরোলেন। তখন তার চুলের রং ধূসর হয়ে গেছে, মুখ ফ্যাকাশে। কিন্তু কথা হলো, মমতাজ আসলে শাহজাহানের কততম স্ত্রী? সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত, ততটাই আলোচিত যে মমতাজ আসলে সম্রাট শাহজাহানের কততম স্ত্রী। উইকিপিডিয়ার মতে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। কোথাও বলা হয়েছে মমতাজ শাহজাহানের তৃতীয় স্ত্রী, আবার কোথাও বলা হয়েছে চতুর্থ স্ত্রী। আসলে কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম নিয়ে এত বিতর্ক কেন? পিএন অক নামের এক প্রফেসর তার তাজমহল দ্য ট্রু স্টোরিতে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি তার লেখায় উল্লেখ করেন, মমতাজ ও শাহজাহানের ভালোবাসার গল্প মূলত রূপকথা, যা লোকমুখে সৃষ্ট। কারণ এত গভীর ও চমৎকার প্রেমের কথা ভারতের ওই সময়কার কোনো সরকারি নথিপত্রে বা গ্রন্থে উল্লেখিত নেই। তিনি আরো কিছু ডকুমেন্টারি উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল কখনোই সম্রাট শাহজাহানের আমলের নয়। সেগুলো হলো নিউ ইয়র্কে আর্কিওলজিস্ট মার্ভিন মিলার যমুনা নদীর তীরে সংলগ্ন তাজমহলের দেয়ালের নমুনা পরীক্ষা করেন। তিনি তার কার্বন টেস্ট করে যে তথ্য পান, এই কার্বন সম্রাট শাহজাহানের শাসনামলের চেয়েও 300 বছরের বেশি পুরনো। এছাড়া আরেকটি ব্যাপার হলো, কোন এক ইউরোপিয়ান পর্যটক 1638 সালে আগ্রা ভ্রমণ করেন। সময়টি শাহজাহান স্ত্রী মমতাজের মারা যাওয়ার মাত্র 7 বছর পর। কিন্তু তখন তিনি ভারতবর্ষ ভ্রমণ গ্রন্থে তাজমহল নামক প্রাসাদের কথা উল্লেখই করেননি। অর্থাৎ তখনও তাজমহলের কোনো অস্তিত্ব তিনি খুঁজে পাননি। বিতর্ক আরো রয়েছে। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীতে বলা হয়েছে, সম্রাট শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতেই মমতাজকে পছন্দ করে ফেলেন, এরকম কিছু। কিন্তু এটাও শোনা যায় শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগেও মমতাজেরও বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর মমতাজকে বিয়ে করেছিল। শুধু তাই নয়, মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরো 3 জন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরও সম্রাট শাহজাহান আরো 3টি বিয়ে করেন। এমনকি মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের আপন ছোট বোনকে বিয়ে করেন। তাজমহলের ডিজাইনারের নাম ছিল ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন। পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয়
বিশ্ববিখ্যাত তাজমহল এবং সেই ব্যক্তিটির চোখ নষ্ট করে দেওয়া হয়, যাতে তিনি নতুন করে আর এই ডিজাইন তৈরি করতে না পারেন। শুধু তাই নয়, যে 20,000 শ্রমিক দিনরাত খেটে এই মহলটি তৈরি করেছিলেন, তাদের হাতও কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভালোবাসার এক নিষ্ঠুর ও নৃশংসতম ইতিহাস লুকিয়ে রয়েছে সম্রাট শাহজাহান মমতাজের প্রেম কাহিনী ও তাজমহলের পেছনে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালোবাসা ভালো, তবে ভালোবাসায় অন্ধ হয়ে কারো ক্ষতি করা কখনোই ভালো না। আর সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা, কখনোই অতিরিক্ত ভালো না। সবকিছুরই একটা সীমা থাকা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন।